নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর আজকে রান্নাটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো সবার প্রথমেই কিন্তু মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর দেখো নুন, হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিলাম। তারপরেই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাবার পর মাছের মাথাগুলোকে ছেড়ে দিয়েছি। তো চলো এবার মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। যেহেতু অনেকগুলো মাছের মাথা, তাই সবগুলো কিন্তু একসঙ্গে ভাজবো না, আলাদা আলাদা করে দেখো ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু একবার ভাজা হয়ে গেছে, এবার দেখো এই চারটে একসঙ্গে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আগে থেকেই টুকরো করে রেখেছিলাম আলুগুলো, তো এগুলোকেও কিন্তু তেলের মধ্যে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ভাজতে পারো, তো আমি দিইনি, তোমরা চাইলে দিতেও পারো। তো দেখো লাল লাল কিন্তু হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। সামান্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব গোটা জিরে। এবার দিয়ে দিব পেঁয়াজগুলো, যেগুলো আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এবার এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব জিরে বাটা আর লঙ্কা বাটা। তবে তোমরা যদি চাও গুঁড়ো মশলা ব্যবহার করবে, তবে সেটাও কিন্তু করা যেতে পারে। তো দেখো এবার আমি কিন্তু মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য অল্প জল। তা না হলে কিন্তু মশলাটা নিচ থেকে লেগে যেতে পারে, তো সেই জন্য কিন্তু অল্প একটু জল দিয়ে এবার কিন্তু কষাতে হবে। আর এই যে দেখো আগে থেকে কিন্তু কুচিয়ে রেখেছিলাম টমেটোগুলো, তো এগুলোকেও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে। তো দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব গোবিন্দভোগ চাল, যেটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো চালটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে চালটাকে মশলার সঙ্গে কিছুটা সময় নিয়ে কিন্তু কষাতে হবে।
চালটাও কিন্তু খুব ভালোভাবে মশলার সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখো ঠিক এই সময়ে কিন্তু দিয়ে দিতে হবে মাছের মাথাটাকে। তো এটাকে দিয়েও কিন্তু সেই চাল আর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ঘি। তো ঘিটা দেওয়া হয়ে গেলে এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। ঘিটা মেশানো হয়ে গেলে দিয়ে দেব গরম জল। আগে থেকেই কিন্তু আমি জলটাকে ফুটিয়ে রেখেছিলাম, তো এই জলটাই কিন্তু দিয়ে দিয়েছি। তো গরম জল দিলে কি হয় বলো তো, রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়। এবার আমি অল্প একটু ঢেকে দিচ্ছি কিছুটা সময়ের জন্য। খুব বেশিক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখা যাবে না, তা না হলে কি হবে বলো তো, নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে। তো সেই জন্য কিন্তু বারবার করে ঢাকাটা খুলে খুলে নাড়া দিয়ে দেখতে হবে যেন নিচ থেকে না লেগে যায়। তো চলো এবার দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা হচ্ছে তোমরা যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সেরকমই দিতে পারো। এবার চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়োটা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এভাবেই মুড়িঘণ্ট বানিয়ে থাকি। তো তোমরা কে কীভাবে মুড়িঘণ্ট বানিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি চাও এভাবেও কিন্তু বানিয়ে খেতে পারো। আর শেষে দেখো দিয়ে দিচ্ছি ঘি। তো ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার কিন্তু 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো একদমই পুরো রেডি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো তোমরা যদি চাও একবার এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর আমার এই রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।